আজকেও আমরা 30টা প্রবলেম নিয়ে আলোচনা করব। তো চলো আচ্ছা শুরু করা যাক। ফার্স্ট কি বলছে দেখো, ফার্স্ট বলছে 181 শি আস্কড, সে জিজ্ঞাসা করেছিল, ফ্রম মি মানে সে আমাকে জিজ্ঞাসা করেছিল, দ্যাট যে আই হ্যাড সিন দ্য মুভি অর নট, মানে বলতে চেয়েছে সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি মুভিটা দেখেছি না দেখিনি। ঠিক আছে, এই রকম ক্ষেত্রে যখনই বোঝাবে যে দেখেছি কি দেখিনি, আসছে কি আসছে না, বলেছে কি বলেনি, এই রকম ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে ওয়েদার অর, ওয়েদার WHETHER, ওয়েদারের সঙ্গে অর। যেমন ধরো আমি বললাম আমি জানি না সে আসছে না আমি সেটা জানি না, কি বলবো? আই ডোন্ট নো, আমি জানি না ওয়েদার WHETHER, ওয়েদার হি ইজ কামিং অর নট, আই ডোন্ট নো, আমি জানি না ওয়েদার, দেখো ওয়েদারের সঙ্গে আমরা অর দেবো, ওয়েদার হি ইজ কামিং অর নট। এটা এইরকম ক্ষেত্রে সে আসছে কি আসছে না, শিওর না, আমি ব্যাপারটা সম্পর্কে নিশ্চিত নয়, সে পড়েছে কি পড়েনি, সে দিয়েছে কি দেয়নি, এইরকম ক্ষেত্রে আমরা ওয়েদারের সঙ্গে অর ইউজ করবো। শি আস্কড ফ্রম মি। তা আর একটা জিনিস, সেটা হচ্ছে আস্কড ভার্বের পরে কোনো প্রিপোজিশন বসে না। আমরা যখন কাউকে কিছু জিজ্ঞেস করবো, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, আই আস্কড হিম, সে আমাকে জিজ্ঞাসা করেছিল, হি আস্কড মি, আই আস্কড ইউ, দে আস্কড আস। ঠিক আছে, আস্কড এর পরে কোনো প্রিপোজিশন হবে না। ওকে, তাহলে হবে শি আস্কড মি, দ্যাটটা উঠে গিয়ে whether I had seen the movie or not. Clear? তাহলে দেখো 1 is the correct answer. She asked me whether I had seen the movie or not. Clear? এবার চলো নেক্সট 182। হ্যাঁ 182 কি বলছে দেখো, 182 বলছে হিজ ফাইন ভয়েস, তার সুন্দর গলার স্বর, হ্যাজ নেভার হার্ড, কখনোই শোনেনি, ইন দিস হল এগেইন। আচ্ছা, মিনিংটা অন্যরকম বলতে চেয়েছে, এখানে যেটা আছে আন্ডারলাইন করে সেটা হচ্ছে হ্যাজ নেভার হার্ড, মানে শোনেনি। ঠিক আছে, হ্যাজ নেভার হার্ড মানে মনে করো আমি বললাম আই হ্যাভ নেভার হার্ড HEARD, আই হ্যাভ নেভার হার্ড দিস, মানে কি আই হ্যাভ নেভার হার্ড, দেখো আই সাবজেক্ট, এই হিয়ার কাজটা কিন্তু আই নিজে করছে, সেই কারণে বলেছে আই হ্যাভ নেভার হার্ড, নেভার মানে কখনোই না, তাহলে আই হ্যাভ নেভার হার্ড আমি কখনোই শুনিনি। প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভাজের পরে ভার্বের থার্ড ফর্ম, মানে প্রেজেন্ট পারফেক্ট বাংলা অর্থ কী হয়, আমি শুনেছি, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, আই হ্যাভ রিড আমি পড়েছি, আই হ্যাভ গান আমি গিয়েছি, আই হ্যাভ কাম আমি এসেছি। তাহলে আই হ্যাভ হার্ড আমি শুনেছি, আর নেভার হার্ড আমি কখনোই শুনিনি দিস, এটা। এবার দেখো এটা অ্যাক্টিভ, এই বাক্যটা যেটা আমি লিখলাম সেটা হচ্ছে অ্যাক্টিভ, কারণ সাবজেক্ট নিজেই কাজ করছে। ঠিক আছে, সেই কারণে বাক্যটা অ্যাক্টিভ, প্যাসিভ নয়। আই হ্যাভ নেভার হার্ড দিস, এটা কখনো শুনিনি। কিন্তু এখানে কি বলছে দেখো, এখানে প্রথমে যেটা আছে কি হিজ ফাইন ভয়েস, তার সুন্দর স্বর, হ্যাজ নেভার হার্ড, তারপরে তার সুন্দর শব্দ কখনো শোনেনি, সেটা কি ঠিক? হিজ ফাইন ভয়েস, তার সুন্দর শব্দ কি করে শুনবে, মানে এখানে বলতে চেয়েছে তার সুন্দর শব্দ ইন দিস হল এগেইন, আর কখনো শোনা যাবে না, এখানে যেটা আছে সেটা ইনকারেক্ট, ভুল। ঠিক আছে, তাহলে শোনা যাবে মানে বললে ফিউচার টেন্স উইল হবে, আর শোনা যাবে না মানে অন্য কেউ শুনতে পাবে না, প্যাসিভ, অন্য কারোর দ্বারা শোনা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে উইলের পরে বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম হার্ড, HEARD। ক্লিয়ার? তাহলে হিজ ফাইন ভয়েস উইল নেভার বি হার্ড, এখানে একটা নেভার বসবে। দেখো 4 ইজ দ্য কারেক্ট আনসার, উইল নেভার বি হার্ড। ক্লিয়ার? কারণ ভবিষ্যতে ঘটবে, সেই কারণে উইল, আর ভবিষ্যতে প্যাসিভ হবে, অ্যাক্টিভ না প্যাসিভ, শব্দ কারোর দ্বারা শোনা যাবে, সেই কারণে প্যাসিভ করতে গেলে মোডাল ভার্বের পরে বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার? উইল নেভার বি, আর কখনোই না বলেছে বলে মাঝে নেভার। ফার্স্ট হেল্পিং ভার্বের পরে সবসময় অ্যাডভার্ব আসবে, প্রথম হেল্পিং ভার্বের পরে সবসময় অ্যাডভার্ব আমরা ব্যবহার করব। উইল প্রথম হেল্পিং ভার্ব, তারপরে নেভার। ওকে, তাহলে হিজ ফাইন ভয়েস উইল নেভার বি হার্ড ইন দিস হল এগেইন, এই হলে আর কখনোই শোনা যাবে না। ক্লিয়ার? নেক্সট চলো 183। হ্যাঁ 183 কি বলছে দেখো, 183 বলছে আই উইশ আই হ্যাভ ট্রাইড মোর হার্ডার, বলছে আমি ইচ্ছা প্রকাশ করছি। দেখো এই আই উইশ দিয়ে যখন কোনো বাক্য থাকবে আই উইশ, এবং অতীতের কোনো একটা
অতীতের কোনো একটা কি ইমাজিনেটিভ কোনো একটা কিছু বলবে, ইমাজিনেটিভ কল্পনা, যে আমি এটা করলে ভালো হতো, ঠিক আছে, আমি আরেকটু বেশি চেষ্টা করলে ভালো হতো, আমি আরেকটু পড়লে ভালো হতো, ঠিক আছে, আমি তাকে সাহায্য করতে পারলে ভালো হতো, এই রকম ক্ষেত্রে এই আই উইশ এর পরে অতীতের একটা ইমাজিনেটিভ কোনো কিছু বোঝাবে, সেই ক্ষেত্রে এই আই উইশের পরে কিন্তু পাস্ট টেন্স হবে। আই উইশের পরে পাস্ট টেন্স। যেমন ধর আমি বললাম আমি চাইছি যদি আমি তোমাকে সাহায্য করতে পারতাম তাহলে খুব ভালো হতো, তাহলে I wish I could help you. COULD. I could help. HELP. Help you. I wish I could help you. I wish I could go there. I wish. WISH. I wish I could. COULD. I could go there. যদি আমি সেখানে যেতে পারতাম খুব ভালো হতো, কি ভালোটাই না হতো, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে দেখো, আই উইশ আমি চাইছি যদি আমি আরেকটু বেশি, মোর হার্ডার। আচ্ছা, প্রথম কথা হচ্ছে মোর কম্পারেটিভ ডিগ্রি, হার্ডারও কম্পারেটিভ ডিগ্রি, দুটো কম্পারেটিভ ডিগ্রি পাশাপাশি বসবে না, মোরটা আমি বাদ দিয়ে দেবো, হার্ডার রাখতে হবে। হার্ডার বাদ দিলে বাক্যের মিনিং থাকবে না, তো অর্থের জন্য হার্ডার রাখতে হবে, মোরটা বাদ দিতে হবে, দুটো কম্পারেটিভ ডিগ্রি পাশাপাশি বসবে না। আর আই হ্যাভটা, এই হ্যাভটা হ্যাড হবে, কারণ আই উইশের পরে পাস্ট টেন্স হবে, পাস্ট অলওয়েজ। তাহলে আই উইশ আই হ্যাড ট্রাইড হার্ডার, মানে আমি চাইছি যদি আমি আরেকটু বেশি কষ্ট করতাম তাহলে কি ভালোটাই না হো। তো দেখো আই হ্যাড ট্রাইড হার্ডার, 2 ইজ দ্য কারেক্ট আনসার। তো এই উইশের পরে কিন্তু উইশের পরে পাস্ট টেন্স হবে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ইমাজিনেটিভ ক্ষেত্রে। আই উইশ আই কুড গো দেয়ার, আই উইশ আই কুড গো দেয়ার, আই উইশ আই কুড সলভ দ্য প্রবলেম, ঠিক আছে, ক্লিয়ার। তো এই ক্ষেত্রে আই উইশের পরে পাস্ট টেন্স হবে। ওকে, এবার চলো নেক্সট কি বলছে 184। এখানে এটা পাস্ট পারফেক্ট, হ্যাড ট্রাইড মানে পাস্ট পারফেক্ট ইউজ করেছে, আর আমরা এখানে কুড উড সিম্পল পাস্ট ইউজ করলাম, ঠিক আছে। ওকে চলো নেক্সট। এবার কি বলছে দেখো 184 কি বলছে দেখো, ডিড ইউ ডু তুমি কি করেছিলে, হোয়াট আই টেলিং। সাবজেক্টের পরে ডাইরেক্ট ভার্বের আইএনজি কখনো বসে না, হেল্পিং ভার্ব লাগবে, ঠিক আছে। এবার দেখো অর্থটা কি বলতে চেয়েছে, কখনো ভার্বের আইএনজি যুক্ত শব্দ একা একা বসে না, আগে হেল্পিং ভার্ব লাগে। এখানে বলতে চেয়েছে ডিড ইউ ডু তুমি কি করেছিলে, যেটা আমি তোমাকে বলেছিলাম টু ডু করতে, ইয়েস্টারডে গতকাল। দেখো ইয়েস্টারডে থাকা মানেই কোনো বাক্যের মধ্যে ইয়েস্টারডে, প্রিভিয়াস, PREVIOUS, প্রিভিয়াস, এগো, কোনো বাক্যের মধ্যে ইয়েস্টারডে, প্রিভিয়াস, প্রিভিয়াস, OUS, প্রিভিয়াস, এগো, লাস্ট যদি এরকম থাকে তাহলে সেই বাক্যটা তার আগের বাক্যটা সিম্পল V2 হবে। তাহলে ডিড ইউ ডু তুমি কি করেছিলে, হোয়াট আই টোল্ড, টেলিং কেন হবে, হোয়াট আই টোল্ড ইউ টু ডু, ক্লিয়ার। দেখো কোথায় আছে, হোয়াট আই টোল্ড ইউ, 1 ইজ দ্য কারেক্ট আনসার প্রথমটা। ডিড ইউ ডু তুমি কি করেছিলে, হোয়াট আই টোল্ড ইউ টু ডু, ক্লিয়ার। এবার চলো নেক্সট 185 কি বলছে দেখো, 185 কোয়েশ্চেন ট্যাগ রিলেটেড ইরর। কোয়েশ্চেন ট্যাগ বলছে হি প্রমিসড, সে প্রমিস করেছিল, সে প্রতিজ্ঞা করেছিল টু ডেলিভার করবে দ্য গুডস, মালপত্রগুলো, ইয়েস্টারডে গতকাল, তাই তো। তাহলে আবার দেখো ইয়েস্টারডে আছে, সেই কারণে আগে দেখো আগের বাক্যটা সিম্পল V2, সিম্পল পাস্ট, ক্লিয়ার। তো হি প্রমিস টু ডেলিভার দ্য গুডস ইয়েস্টারডে, সে প্রমিস করেছিল, প্রতিজ্ঞা করেছিল জিনিসপত্রগুলো ডেলিভার করবে গতকাল। এবার এটা কোয়েশ্চেন ট্যাগে ভুল, আন্ডারলাইন, ডিড হি, তাই তো। এবার দেখো বাক্যের মধ্যে অবশ্যই ডিড হবে, কারণ হেল্পিং ভার্ব নেই, মেন ভার্বটা সেকেন্ড ফর্মে আছে, V2-তে আছে। তাহলে প্রশ্ন করতে গেলে ডিড, তাহলে প্রশ্ন করতে গেলে আসবে হচ্ছে ডিড, বাক্যে নট নেই বলে কোয়েশ্চেনটা করতে গেলে নট আনতে হবে, ডিড নট হি ইজ দ্য কারেক্ট আনসার। কোথায় আছে দেখো 3, ওকে 3 ইজ দ্য কারেক্ট আনসার, ডিড নট হি। চলো নেক্সট কি বলেছে দেখো 186, 186 কি বলছে, হি ওয়েন্ট টু ফরেন ফর হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষার জন্যে হি ওয়েন্ট টু ফরেন, সে বিদেশে গেছিল। এইবার দেখো যখন আমরা ফরেন শব্দটা ইউজ করব, শুধু ফরেন শব্দটা আমরা রাখতে পারবো না, দু রকমভাবে বলতে পারি। আমি গেছিলাম, আই ওয়েন্ট টু ফরেন কান্ট্রি, FOREIGN, আই ওয়েন্ট টু ফরেন কান্ট্রি, COUNTRY। এক বলতে পারি আই ওয়েন্ট টু ফরেন কান্ট্রি, বা আমি সিম্পলি বলবো যে আই ওয়েন্ট অ্যাব্রডের আগে কিন্তু কোনো প্রিপোজিশন বসবে না, আই ওয়েন্ট অ্যাব্রড, ABROAD, ক্লিয়ার। তাহলে এই দুটোর যে কোনো একটা, আই ওয়েন্ট টু ফরেন কান্ট্রি, আই ওয়েন্ট টু এ ফরেন কান্ট্রি দাও, আই ওয়েন্ট টু এ ফরেন কান্ট্রি, বা আই ওয়েন্ট অ্যাব্রড, এটা সব থেকে বেশি ভালো লাগবে, আই ওয়েন্ট অ্যাব্রড। আর এই অ্যাব্রডের আগে কিন্তু কোনো প্রিপোজিশন বসাবো না, আই ওয়েন্ট টু অ্যাব্রড না, আই ওয়েন্ট অ্যাব্রড শুধু। তাহলে এখানে দেখো কি বলেছে, হি ওয়েন্ট টু, এখানে কোনো ফরেন দিয়ে কিছু নেই,
টু এ ফরেন কান্ট্রি, তাহলে এখানে হবে কি আই ওয়েন্ট অ্যাব্রড, দেখো হি ওয়েন্ট অ্যাব্রড, 3 ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। 3 হি ওয়েন্ট অ্যাব্রড, সে বাইরে গেছিল ফর হায়ার এডুকেশন। আর নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 187 কি বলছে আই উইল নট গো টু দ্য পার্টি, আমি পার্টিতে যাব না, লেস্ট ইউ উইল প্রমিস টু অ্যাকম্প্যানি মি, ঠিক আছে। বলছে যদি না, এখানে লেস্ট মানে কি, লেস্ট মানে হচ্ছে পাছে, লেস্ট কোথায় ইউজ হয় আমরা দেখবো। তো এখানে কি বলতে চাইছে, আই উইল নট গো টু দ্য পার্টি, একটা কন্ডিশন বলছে, একটা শর্ত বলছে, আই উইল নট গো টু দ্য পার্টি, আমি পার্টিতে যাব না যদি না তুমি আমাকে প্রমিস করো টু অ্যাকম্প্যানি মি, আমার সঙ্গে সাথ দেবে বলে। যদি না, তাহলে যদি না ইংলিশ কি, এখানে একটা কন্ডিশন বলছে, শর্ত বলছে, তাহলে শর্তের ক্ষেত্রে আমরা লেস্টটাকে ইউজ করব না, লেস্ট শর্তযুক্ত বাক্যে আমরা ইউজ করব না। লেস্ট কোথায় ইউজ করব আমরা দেখব। তো শর্ত বললে, যদি না বললে আনলেস, আর আনলেসে দেখো আনলেস যুক্ত বাক্য যে বলেছিলাম, টিল, আনটিল, আফটার, বিফোর, হোয়েন, তাই তো, হোয়েন, টিল, আনটিল, আফটার, বিফোর, অ্যাজ সুন অ্যাজ, ইফ, এদের পরে শ্যাল উইল হবে না, এদের পরের অংশে শ্যাল উইল হবে না, এদের সাথে সিম্পল V1 সিম্পল প্রেজেন্ট হবে, বাক্যের অন্য অংশে শ্যাল উইল, দেখো এখানে উইল আছে। আই উইল নট গো টু দ্য পার্টি আনলেস, যদি না তুমি প্রমিস করো, আনলেস ইউ প্রমিস, PROMISE, আনলেস ইউ প্রমিস টু অ্যাকম্পানি মি, ঠিক আছে। আনলেস ইউ প্রমিস, দেখো 4 ইজ দ্য কারেক্ট আনসার, 4, ওকে। আনলেস ইউ প্রমিস, তাহলে এই ওয়ার্ডগুলো কোনগুলো যার সঙ্গে শ্যাল উইল হয় না, আনলেস, আনটিল, টিল, ইফ, হোয়েন, ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ, এদের পরে হোয়েন শ্যাল উইল হবে না, বাক্যের অন্য অংশে শ্যাল উইল হবে। আর এগুলো, এই বাক্যগুলো কন্ডিশনাল, শর্ত সাপেক্ষ, আমি যাব না যদি না তুমি আমার সঙ্গে সাথ দাও, তাহলে শর্ত সাপেক্ষ বাক্য, ক্লিয়ার। তাহলে এখানে আনলেস ইউ প্রমিস হবে। এইবার বিষয়টা হচ্ছে লেস্ট কোথায় বসে, দেখো লেস্ট, হ্যাঁ, লেস্ট তখনই বসবে যখন একটা আশঙ্কা থাকবে, কোনো কিছু ঘটার সম্ভাবনা থাকবে, তাহলে লেস্ট আমরা সেই বাক্যেই বসাবো যে বাক্যগুলোতে একটা আশঙ্কা থাকবে, একটা সম্ভাবনা থাকবে কোনো খারাপ কিছু ঘটার। যেমন ধর আমি বললাম ওয়ার্ক হার্ড, WORK, ওয়ার্ক হার্ড, দেখো দুটো বাক্যে একটা সম্ভাবনা থাকবে। বলছে ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, বা হার্ডার, আরও বেশি কঠোর, ওয়ার্ক হার্ডার, আরও কঠোর পরিশ্রম করো, লেস্ট ইউ শুড, আর লেস্ট দিলে, লেস্টের পরে সাবজেক্ট দিয়ে অলওয়েজ শুড, SHOULD, লেস্ট ইউ শুড ফেইল, FAIL, ঠিক আছে। ওয়ার্ক হার্ডার, আরও অনেক বেশি কঠোর পরিশ্রম করো, লেস, যাতে না তুমি ফেল করে যাও, এই আশঙ্কায় তুমি আরও বেশি কঠোর পরিশ্রম করো। এটা 1 নম্বর এক্সাম্পল। ধরো আর একটা এক্সাম্পল দিই, যে হারি আপ, তাড়াতাড়ি করো, বা মেক হারি, MEKE, মেক হারি, HURRY, মেক হারি, লেস্ট, তাড়াহুড়ো করো, যাতে না, ইউ শুড, SHOULD, ইউ শুড মিস দ্য ট্রেন, TRAIN, ক্লিয়ার। তাহলে মেক হারি, দেখো দুটো একটা আশঙ্কা বলছে বাক্যটার মধ্যে, মেক হারি, তাড়াহুড়ো করো, যাতে না, ইউ শুড মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটা মিস করে যাও, ক্লিয়ার। তাহলে একটা আশঙ্কা বলছে, এবং এই বাক্যগুলোতে লেস্টের পরে সাবজেক্ট দিয়ে কিন্তু শুড অবশ্যই বসবে, এটা নিয়ম। তাহলে ক্লিয়ার। তাহলে লেস্ট কোথায় বসে আমরা দেখলাম। তাহলে কিন্তু এখানে আনলেস ইউ হবে, আর শর্ত বোঝাচ্ছে বলে, আই উইল নট গো টু দ্য পার্টি আনলেস ইউ প্রমিস টু অ্যাকম্পানি মি। নেক্সট 188 কি বলছে দেখো, হ্যাঁ 188 কি বলছে, 188 বলছে শি ওয়াজ স্মাইলিং, সে হাসছিল, বাট লুকিং প্লিজড অ্যাবাউট সামথিং, ভালো করে বোঝো, শি ওয়াজ স্মাইলিং অ্যান্ড লুকিং প্লিজ হয় না, বাট আমরা বাট হচ্ছে একটা কনজাংশন, এবং বাট আমরা কোথায় বসাই, বাট হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে আমরা বসাই, COMPOUND, কম্পাউন্ড মানে যৌগিক বাক্য, বাট দি, অর দি, অ্যান্ড দি, ঠিক আছে, আদারওয়াইজ, এগুলোতে যুক্ত করি হচ্ছে কম্পাউন্ড করতে গেলে, যৌগিক বাক্য করতে গেলে, ঠিক আছে। এইবার বিষয়টা হচ্ছে বাট কখন ইউজ করব, যখন দুটো বাক্যকে আমি বাট দিয়ে যুক্ত করছি, সেই দুটো বাক্য একে অপরের বিপরীত হবে, তখন আমরা বাট দিয়ে যুক্ত করব, ঠিক আছে। বাট, অর, আদারওয়াইজ, এইগুলো দিয়ে যুক্ত করলে, বাট, অর, আদারওয়াইজ, ঠিক আছে, আদারওয়াইজ, এইগুলো দিয়ে যুক্ত করতে গেলে দুটো বাক্য একে অপরের বিপরীত লাগবে। যেমন ধরো আমি যদি বলি যে আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম, তাহলে অসুস্থ হলে নিশ্চয়ই আমি স্কুলে আসবো না, বাট, কিন্তু, দেখো দুটো বাক্য একে অপরের বিপরীত, বাট আই কেম টু স্কুল, কিন্তু আমি স্কুলে এসেছিলাম, আই ওয়াজ ইল বাট আই কেম টু স্কুল, দুটো বাক্য একে অপরের বিপরীত, এখানে কম্পাউন্ড করতে গেলে আমরা বাট দিয়ে যুক্ত করবো, ক্লিয়ার। কিন্তু এখানে কি বলেছে দেখো, এখানে কি দুটো বাক্য একে অপরের বিপরীত, শি ওয়াজ স্মাইলিং, সে হাসছে এবং
প্লিজ তাকে খুশি লাগছে। দুটো বাক্য একই রকম সেম যদি হয়, দুটো বাক্য সেম হয়, কম্পাউন্ড করতে গেলে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করব। অ্যান্ড শি ওয়াজ স্মাইলিং অ্যান্ড লুকড প্লিজ অ্যাবাউট সামথিং অ্যান্ড লুকড, ঠিক আছে। অ্যান্ড দেখো অ্যান্ড দিয়ে লুকিং কোথাও নেই, তাহলে অ্যান্ড লুকড, ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শি ওয়াজ স্মাইলিং, সে হাসছিল, ঠিক আছে। অ্যান্ড লুকড এবং তাকে দেখতে লাগছিল, অ্যান্ড লুকড LOOKED অ্যান্ড লুকড প্লিজড অ্যাবাউট সামথিং, কোনো বিষয় নিয়ে তাকে খুশি লাগছিল, ঠিক আছে। তো এখানে অ্যান্ড দিয়ে লুকিং নেই বলে আমরা লুকিং নিলাম না, সিম্পল পাস্ট করলাম। তাকে সে হাসছিল, অ্যান্ড কি হচ্ছিল, অ্যান্ড লুক তাকে দেখতে লাগছিল, প্লিজড অ্যাবাউট সামথিং। ক্লিয়ার? তাহলে দুটো বাক্য একই রকমের হলে, একই সেন্স প্রকাশ করলে, ঠিক আছে, তখন আমরা কি করবো, অ্যান্ড দিয়ে যুক্ত করবো। আর যখন দুটো বাক্য একে অপরের বিপরীত হবে, কম্পাউন্ড করতে গেলে বার দিই। ক্লিয়ার? নেক্সট চলো। আচ্ছা 189 কি বলছে দেখো, 189 বলছে যে আই ক্যান নট রিকালেক্ট মানে হচ্ছে রিমাইন্ড করা, রিকালেক্ট মানে হচ্ছে রিমাইন্ড, মনে করা, রিমাইন্ড। আই ক্যান নট রিমাইন্ড, আমি মনে করতে পারি না, হোয়ার কোথায় ডিড আই লিভ মাই আমব্রেলা, আমি আমার ছাতাটা কোথায় আমি রেখে এসেছি। দেখো বাক্যটা কি প্রশ্নবোধক, লাস্টে কিন্তু ফুল স্টপ আছে, বাক্যটা প্রশ্নবোধক না, বাক্যটা হচ্ছে অ্যাসার্টিভ, ASSERTIVE। তাহলে অ্যাসার্টিভ বাক্যে বাক্যটা অবভিয়াসলি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ বাক্য যখন কমপ্লেক্স হবে তখন কি হবে, কমপ্লেক্স হলেও, ঠিক আছে, আগে সাবজেক্ট হবে তারপরে ভার্ব হবে। তাহলে আগে ডিড দিয়েছে, আমরা যখন প্রশ্ন করি তখন আমরা আগে ডিড আনি। যেমন ধরো আমি বললাম তুমি কোথায় গেছিলে, where did you go question mark। দেখো কোথায়, ডিড পাস্ট টেন্স, ডু ডাজ, ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, গো তুমি, তারপর সাবজেক্ট, ওয়্যারের পরে হেল্পিং ভার্ব দিয়ে সাবজেক্ট, তারপরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম। এটা হচ্ছে প্রশ্নের নিয়ম। ওয়্যার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে, এখানে আমি হেল্পিং ভার্ব আগে আনতে পারি কারণ বাক্যটা প্রশ্নবোধক। কিন্তু এখানে তো প্রশ্নবোধক নয়, বাক্যটা অ্যাসার্টিভ, তাহলে আগে কেন আমরা ডিড দেবো। আই ক্যান নট রিকালেক্ট, আমার মনে পড়ছে না, রিকালেক্ট রিমাইন্ড বা রিমেম্বার, আই ক্যান নট রিমেম্বার। ওয়্যার কোথায়, আই, এবার ডিডটা কেটে দাও, এই লিভের সেকেন্ড ফর্ম করে দাও, ওয়্যার আই লেফট, এখানে হেল্পিং ভার্ব লাগবেই না, প্রশ্নবোধক নয় যেহেতু, মেন ভার্বের সেকেন্ড ফর্ম করে দাও, টেন্সের ব্যালেন্স বা টেন্সের মানে টেন্স ঠিক রাখার জন্যে। আমি মনে করতে পারি না কোথায় আমি ফেলে এসেছিলাম আমব্রেলাটা, ঠিক আছে। ওয়্যার আই লেফট, এইবার অনেকের মনে হতে পারে এখানে ক্যান নট রয়েছে প্রেজেন্ট টেন্স, এখানে কেন লেফট হচ্ছে, একদম তাই, আমি আগে অতীতে ফেলে এসেছিলাম এবং সেটা মনে করো আমি কোথাও গেছিলাম ঘুরতে এবং সেখানে ঘুরতে গিয়ে আমি ছাতাটা রেখে এসেছি। এবার যখন আমি ফিরে আসলাম ছাতাটা সেখানে রেখে দিয়ে বাড়িতে এসছি এটা বর্তমানকাল, ঠিক আছে। বাড়িতে এসে আমি মনে করতে পারছি না যে আমি কোথায় ফেলে এসেছিলাম, তাহলে যেটা কাজটা হয়ে গেছে অতীতকাল, সেই কারণে এটা অতীতকাল হচ্ছে V2 আর এখানে ক্যান নট হচ্ছে প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। আই ক্যান নট রিমেম্বার বা আই ক্যান নট রিকালেক্ট ওয়্যার আই লেফট মাই আমব্রেলা। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু ডিড হবে না, খেয়াল করবে, আগে সাবজেক্ট তারপরে ভার্ব, সব সময় কমপ্লেক্স সেন্টেন্সে এখানটা ভালো করে খেয়াল করো। কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা প্রশ্নবোধক নয়, ঠিক আছে, প্রশ্নবোধক নয়, তাহলে কমপ্লেক্সের ক্ষেত্রে কনজাংশন, তারপরে হবে সাবজেক্ট, তারপরে হবে মেন ভার্ব, কোনো হেল্পিং ভার্ব লাগবে না। আর টেন্সের ব্যালেন্স সেম রাখার জন্য, টেন্স ঠিক রাখার জন্য মেন ভার্বের সঙ্গে আমরা সেকেন্ড ফর্ম করব লেফট, ঠিক আছে। যদি এই বাক্যটা প্রশ্নবোধক হতো, প্রশ্নবোধক বাক্য যদি কমপ্লেক্স হয়, ভালো করে খেয়াল করো, ডু ইউ নো, ধরো আমি একটা বাক্য লিখলাম যে ডু ইউ নো, দেখো ডু ইউ নো, যখন প্রশ্নবোধক বাক্য কমপ্লেক্স হবে তখন কি হবে, এটা তো অ্যাসার্টিভ, পুরো বাক্যটা অ্যাসার্টিভ, কিন্তু প্রশ্নবোধক বাক্য যদি কমপ্লেক্স হয় সেই ক্ষেত্রেও সেম নিয়ম হবে, প্রথম অংশটা প্রশ্নবোধক হবে, কনজাংশনের পরের অংশটা কিন্তু অ্যাসার্টিভ ই হবে। ডু ইউ নো, তুমি কি জানো, হোয়াট দিয়ে যুক্ত করছি, হোয়াটের পরে কিন্তু সিম্পল অ্যাসার্টিভ হবে, কারণ প্রথম অংশটা প্রশ্নবোধক আমি করে ফেলেছি, হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব। ক্লিয়ার? ডু ইউ নো, তুমি কি জানো, হোয়াট শি সেইড, সে কি বলেছিল। দেখো এখানেও প্রেজেন্ট টেন্সের সঙ্গে পাস্টের কম্বিনেশন, কারণ আমি এখন জিজ্ঞেস করছি তুমি কি জানো সে কি বলেছিল, বলা কাজটা তার হয়ে গেছে অতীতে, সেই কারণে ডু ইউ নো, তুমি কি জানো, হোয়াট শি সেইড। দেখো হোয়াটের পরে সাবজেক্ট দিলাম, তারপরে মেন ভার্ব দিলাম, ঠিক আছে। তাহলে প্রশ্নবোধক বাক্য যদি কমপ্লেক্স হয়, আগে কনজাংশন, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, আর প্রথম অংশটা প্রশ্নবোধক হবে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দেবো। ক্লিয়ার? তাহলে ডু ইউ নো, তাহলে এখানেও দেখো সেম ফরমেশন হবে, অ্যাসার্টিভের ক্ষেত্রে তো আসবেই না প্রশ্নের কোনো ফরমেশন, আই ক্যান নট রিকালেক্ট ওয়্যার আই লেফট মাই আমব্রেলা। ক্লিয়ার? নেক্সট চলো 190, এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। 190 কি বলছে দেখো, বলছে অনলি ওয়ান অফ দিস বুকস, এটা এই পর্যন্ত হবে, বিলং পর্যন্ত হবে, আন্ডারলাইনটা, অনলি ওয়ান অফ দিস বুকস। দেখো ওয়ান অফ দ্য, এই যে ওয়ান অফ দিস বলবো আমরা যাই বলি না কেন, ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, ঠিক আছে। দেখো ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, ওয়ান অফ দ্য,
সাম অফ দ্য, মেনি অফ দ্য, ঠিক আছে, মেনি অফ দ্য, এভরি অফ দ্য, EVERY, এভরি অফ দ্য, ঠিক আছে, নান অফ দ্য, এরপরে অফ দ্য, ফিউ অফ দ্য, ঠিক আছে, যাই বলি না কেন ফিউ দিয়ে অফ দ্য, এদের পরে যে নাউনটা হবে সেই নাউনটা কিন্তু প্লুরাল হবে, প্লুরাল। ওয়ান অফ দ্য বয়েজ, সাম অফ দ্য মেন, মেনি অফ দ্য বুকস, এভরি অফ দ্য ওমেন, ঠিক আছে, ফিউ অফ দ্য গার্লস। তাহলে এই সমস্ত যে ফ্রেজগুলো এর পরে যে নাউনটা বসে নাউনটা প্লুরাল হয়। দেখো এখানেও তাই বলেছে, অনলি শুধুমাত্র ওয়ান অফ দিস বুকস, দেখো এই বুকস, বুকস নাউনটা কিন্তু প্লুরাল, অফ দ্যার পরে নাউনটা প্লুরাল। ক্লিয়ার? এটা মাথায় রাখতে হবে। এবার সাবজেক্ট কোনটা হবে বলেছি, আমরা জানি প্রিপোজিশন দিয়ে সাবজেক্ট হলে প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, ওয়ান। বুকস প্লুরাল, কিন্তু প্রিপোজিশনের আগেরটা মেন সাবজেক্ট হবে। ওয়ান মানে একজন, মানে একটা বই। অনলি ওয়ান অফ দিস বুকস, এই বইগুলোর মধ্যে শুধুমাত্র একটা বই। তাহলে দেখো বিলং রয়েছে, বিলং। সাবজেক্ট যদি, আমাদের নিয়ম কি, সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইএস দিতে হবে। তাহলে ওয়ান একটা বই, থার্ড পারসন সিঙ্গুলার, বিলংয়ের সঙ্গে এস, বিলংস হবে। অনলি ওয়ান অফ দিস বুকস বিলংস টু দ্য স্কুল লাইব্রেরি। এই বইগুলোর মধ্যে শুধুমাত্র একটা বই কিন্তু এই লাইব্রেরিতে বিলং করে, এই লাইব্রেরিতে থাকে, মানে এই লাইব্রেরির বই। ঠিক আছে, কোন অপশন হবে? অনলি ওয়ান অফ দিস বুকস বিলংস, দেখো 2 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? অনলি ওয়ান অফ দিস বুকস বিলংস, ওয়ান হচ্ছে সাবজেক্ট, সেই কারণে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইএস। ক্লিয়ার? নেক্সট চলো, 191 কি বলছে দেখো। 191 বলছে যে, 191 বলছে আই অ্যাম নট ইউজ টু ড্রিঙ্ক কফি, আই অ্যাম নট ইউজ টু ড্রিঙ্ক কফি। ঠিক আছে, দুটো বাক্যের মধ্যে ডিফারেন্স দেখো। মনে করো আমি বললাম আই ইউজ টু, আগে কোনো কিন্তু অ্যামিজ আর দেবো না, এই ইউজের পরে আগে কোনো আমি হেল্পিং ভার্ব দেবো না, অ্যামিজ আর ওয়াজ ভার্ব দেবো না। আমি বললাম আই ইউজ টু ড্রিঙ্ক, DRINK, আই ইউজ টু ড্রিঙ্ক কফি, COFFE, আমি প্রতিদিন ড্রিঙ্ক খাই। এই ইউজ টু, শুধু ইউজ টু যখন বসবে তার মিনিং হবে, যদি প্রেজেন্ট টেন্সে ইউজ করি V1 দিয়ে, আই ইউজ টু ড্রিঙ্ক কফি মানে আমি প্রত্যেক দিন কফি ড্রিঙ্ক করি, খাই। আর যদি ইউজড করি, আই ইউজড টু ড্রিঙ্ক কফি, DRINK, ড্রিঙ্ক কফি, COFFE, আমি প্রতিনিয়ত চা খেতাম। তাহলে ইউজড টু অতীতের অভ্যেস আর ইউজ টু বর্তমানের অভ্যেস। ক্লিয়ার? এইবার দেখো এই বাক্য দুটো দেখলে, আর একটা বাক্য যখনই আমরা একটা হেল্পিং ভার্ব দেবো, আই অ্যাম দেবো, আই অ্যাম, তাহলে ইউজড টুর আগে যদি আমি বি ভার্ব অ্যাম, ইজ আর ওয়াজ ভার্বের যে কোনো একটা দিই, তখন মিনিং কি হবে? আই অ্যাম ইউজড, USED, আই অ্যাম ইউজড। তখন এখানে আই অ্যাম ইউজড মানে হচ্ছে আমি অভ্যস্ত, এখানে মিনিং হবে অভ্যস্ত। হেল্পিং ভার্ব দিলে অভ্যস্ত, আমি অভ্যস্ত। আই অ্যাম ইউজড টু ড্রিঙ্কিং, DRINKING, ড্রিঙ্কিং কফি। ক্লিয়ার? যখনই এই ইউজডের আগে একটা বি ভার্ব অ্যাম, ইজ আর ওয়াজ ভার্ব দেবো, তখন কিন্তু অভ্যস্ত বলবে। আই অ্যাম ইউজড টু ড্রাইভিং কার, আমি গাড়ি চালানোতে অভ্যস্ত, আমি এখানে কফি খেতে অভ্যস্ত। তাহলে এখানে দেখো একটা অ্যাম রয়েছে, অ্যামে কোনো আন্ডারলাইন নেই, তাহলে বুঝতে পারছি অ্যাম এখানে বসবে, তাহলে ইউজের সঙ্গে একটা ডি হবে। আই অ্যাম নট ইউজড টু, আর অ্যাম, ইজ আর ওয়াজ ভার্বের পরে ইউজ টু দেওয়ার পরে ভার্বের ING হবে। ঠিক আছে, ভার্বের ING। দেখো এখানেও দিয়েছে ড্রিঙ্কিং, তাহলে এখানেও কিন্তু ড্রিঙ্কিং হবে, এটা মাথায় রাখতে হবে। আই অ্যাম নট ইউজড টু ড্রিঙ্কিং কফি, আমি কফি খাওয়ার সঙ্গে অভ্যস্ত নই। দেখো 1 ইজ দ্য কারেক্ট আনসার, আই এম নট ইউজড টু ড্রিঙ্কিং, 1 ইজ দ্য কারেক্ট আনসার, আই এম নট ইউজড টু ড্রিঙ্কিং কফি। অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাম, ইজ আর ওয়াজ ভার্বের পরে ইউজড টু দিলে অভ্যস্ত মিনিং হবে এবং ভার্বের ING হবে। ক্লিয়ার? নেক্সট 192 কি বলছে দেখো। হ্যাঁ, 192 বলছে যে, 192 কি বলছে? আই উড নট ড্রিম, ড্রিমের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোনো বিষয় নিয়ে স্বপ্ন দেখা, কল্পনা করা বললেই কিন্তু অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার কিন্তু ING হবে, কারণ আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্বের ING হয়। ওকে, আই উড নট ড্রিম, আমি স্বপ্ন দেখতাম না, আই উড নট ড্রিম, আমি স্বপ্ন দেখতাম না বা স্বপ্ন দেখবো না। মনে করো কিসের স্বপ্ন দেখতাম না বা দেখবো না? রেইজ মানে বাড়ানো, দ্য প্রাইস মানে প্রাইসটা, দামটা বাড়ানোর স্বপ্ন কিন্তু আমি দেখবো না। তাহলে আই উড নট ড্রিম, অফ হবে, টুটা উঠে গিয়ে অফ, আর রেইজটা রেইজিং হবে, RAISING। কারণ কি? কারণ হচ্ছে কি বললাম, প্রিপোজিশন অফ, আর প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার ING হবে। আই উড নট ড্রিম অফ রেইজিং দ্য প্রাইস, আমি প্রাইস দামটা বাড়ানোর কথা ভাবতাম না বা স্বপ্ন দেখতাম না। অব রাইজিং, দেখো 4 ইজ দ্য কারেক্ট আনসার, আই উড নট ড্রিম অব রাইজিং। ক্লিয়ার? নেক্সট 193 কি বলছে দেখো। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখো। নেক্সট বলছে যে 193 বলছে হ্যাভ আইদার অফ ইউ, আইদার অফ ইউ, দেখো আইদার,
THER, আইদার, নাইদার, NEI বা নিদার, যা যেটা বলবে, ইদার বা নিদার, ইদার, নিদার, বোথ, BOTH, বোথ আর বিটুইন, BETWEEN, বিটুইন, BETWEEN, ঠিক আছে। এই চারটি ওয়ার্ড কিন্তু দুজনের ক্ষেত্রে আমরা ইউজ করি। এই চারটে যে প্রোনাউন বলতে পারো বা ওয়ার্ড বলতে পারো, এরা কিন্তু দুজনের ক্ষেত্রে, আইদার ইউ অ্যান্ড রাম, ঠিক আছে, হয় রাম না হলে তুমি, দুজনের ক্ষেত্রে, আইদার, নিদার, ইদার, বিটুইন, বোথ, এরা দুজনের ক্ষেত্রে আমরা ইউজ করি। তাহলে এখানে দেখো দুজন যেহেতু, এবং অবের আগেরটা সাবজেক্ট হবে, অবের আগেরটা, এখানে ইউ মানে কিন্তু দুজন, এখানে ইউ মানে দুজন, এবং এই দুজনের মধ্যে বলছে ইদার অফ ইউ, তোমাদের দুজনের মধ্যে, ইদার মানে যে কোনো একজন, যে কোনো একজন। তাহলে সাবজেক্ট কোনটা হচ্ছে, প্রিপোজিশন অফ, তার আগে আছে যে কোনো একজন, তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজন। তাহলে একজন হলে আমরা হ্যাজ বসাবো না, একজন হলে হ্যাভ বসাবো না, হ্যাজ বসাবো। তাহলে হ্যাজ আইদার বা ইদার অব ইউ বিন টু প্ল্যানেটারিয়াম বিফোর। প্ল্যানেটারিয়াম মানে কি? প্ল্যানেটারিয়াম মানে হচ্ছে এমন একটা জায়গা যেখানে গ্রহ, নক্ষত্র, চাঁদ, ঠিক আছে, সূর্য, সমস্ত নক্ষত্রমণ্ডলী, একটা ডোম মতো উপরিভাগ থাকে, ছাদের উপরিভাগটা ভেতরের দিকটা, সেখানে দেখানো হয়, ঠিক আছে, পুরো নক্ষত্রমণ্ডলীকে দেখানো হয়, নক্ষত্র, গ্রহ মণ্ডলী, সমস্ত ব্যাপারটা দেখানো হয় যে ঘরে, সেটাকে আমরা বলবো প্ল্যানেটারিয়াম। ক্লিয়ার? তাহলে এখানে বলছে প্রিপোজিশনের আগেরটা আইদার বা ইদার, একজন, দুজনের একজন, সিঙ্গুলার, তাহলে হ্যাভ হবে না, হ্যাজ হবে। হ্যাজ ইদার অফ ইউ, দেখো 1 ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাজ ইদার অফ ইউ বিন টু প্ল্যানেটারিয়াম বিফোর। তোমাদের দুজনের যে কোনো একজন, কখনোই কি তোমরা প্ল্যানেটারিয়ামে আগে গেছো, তাই বলছি। ক্লিয়ার? তাহলে কিন্তু এখানে একজন বলছে বলে হ্যাভটা হ্যাজ হবে। নেক্সট চলো 194 কি বলছে দেখো। হ্যাঁ 194 বলছে 194 বলছে আই উইশ, দেখো আবার আই উইশ দিয়েছে, একটু আগে বললাম আই উইশ দিয়ে থাকলে কোনো একটা কল্পনা, ইমাজিনেটিভ কোনো কিছু থাকলে, ইমাজিনেটিভ, ওকে, ইমাজিনেটিভ, যে কল্পনা করে কোনো কিছুই ভাবছে, যদি আমি এটা করতাম কি ভালোটা না হতো। আই উইশ, আই নিউ, আমি ইচ্ছা প্রকাশ করছি, আই উইশ, আমি ইচ্ছা প্রকাশ করছি, আই নিউ, তাহলে কী হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স, আই নিউ, যদি আমি জানতাম হাউ টু প্লে দ্য গিটার, কীভাবে গিটার বাজাতে হয় সেটা যদি আমি জানতাম, তাহলে কি ভালোটাই না হতো। এটা একটা মনের ইচ্ছা, একটা ইমাজিনেশন, একটা কল্পনা করছে, ঠিক আছে। কল্পনার ক্ষেত্রেই এই উইশের পরেই কিন্তু তোমার পাস্ট টেন্স হবে। সিম্পল পাস্ট বলি মানে পাস্ট, সিম্পল পাস্ট, পাস্ট পারফেক্ট, যেটাই দিই পাস্ট টেন্স হবে। ক্লিয়ার? তাহলে নোটা নিউ হবে, KNEW, নিউ। আই উইশ, আই নিউ, আমি জানতাম হাউ টু প্লে দ্য গিটার। ক্লিয়ার? 2 ইজ দ্য কারেক্ট আনসার, 2। এবার চলো নেক্সট 195 কি বলছে দেখো। হ্যাঁ 195 কি বলছে, 195 বলছে ইফ দে উইল গেট ম্যারিড। ইফ, দেখো বলেছিলাম আমরা যে ইফের সঙ্গে ওয়েন এর সাথে টিল, TILL, টিল, আনটিল, UNTIL, আনটিল, আনলেস, UNLESS, আনলেস, অ্যাজ সুন অ্যাজ, এদের সাথে শ্যাল উইল বসবে না, এদের সাথে শ্যাল উইল বসবে না, বাক্যের অন্য অংশে শ্যাল উইল বসবে, ঠিক আছে, কন্ডিশনাল বাক্য হয় এগুলো। বলছে যদি তারা বিবাহিত হয়, দে উইল, দেখো পরের অংশে উইল রয়েছে, তাহলে ইফের সাথের অংশের এই উইলটা কাটা যাবে। তাহলে কী হবে, ইফ দে গেট ম্যারিড, যদি তারা বিবাহিত হয়, দে উইল প্রবাবলি সেটেল ইন মুম্বাই, তারা সম্ভবত মুম্বাইতে সেটেল হবে, তারা বসবাস শুরু করে দেবে, থাকা শুরু করবে। ক্লিয়ার? তাহলে ইফের সঙ্গে কোনো শ্যাল উইল বসবে না, কন্ডিশনাল বাক্য, ইফ, ওয়েন, টিল, আনটিল, আফটার, বিফোর, অ্যাজ সুন অ্যাজ, এইগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে ইফের সঙ্গে এখানে শুধু গেট ম্যারিড হবে। ইফ দে গেট ম্যারিড কোথায় আছে দেখো, ইফ দে গেট ম্যারিড, 2 ইজ দ্য কারেক্ট আনসার, ইফ দে গেট ম্যারিড। ক্লিয়ার? এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ নেক্সট কি বলছে দেখো, বলছে 196, হ্যাঁ 196 কি বলছে দেখো, 196 বলছে আই রিকোয়েস্ট ইউ টু নট টু ক্র্যাক জোকস ইন দ্য ক্লাস। বলছে এই ক্লাসে এরকম ধাঁধা বলে, উল্টোপাল্টা কথাবার্তা বলে, যে জোক বলে হাসি ঠাট্টা করো না, ঠিক আছে, সেটাই বারণ করছে কেউ একজন। বলছে আই রিকোয়েস্ট ইউ, তাহলে যখনই এই ধরনের বাক্যগুলো আমরা করব, ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, ইম্পারেটিভ, আমি বললাম দরজাটা খোলো, কি বলবো, ভার্ব দিয়ে শুরু করি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য, ভার্ব দিয়ে শুরু করি, দরজা খোলো, ওপেন দ্য ডোর, ঠিক আছে। আর যখনই এটা তো হ্যাবোধক বাক্যের মধ্যে কোনো না নেই, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যদি বলি যে দরজাটা খুলো না, তখন আগে একটা ডু নট যোগ করব, ডু নট ওপেন দ্য ডোর। ক্লিয়ার? তাহলে মাথায় রাখো নটটা আগে আসছে। তাহলে যখন হ্যাবোধক হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স শুধু ভার্ব দিয়ে শুরু হচ্ছে, যখন না বোধক হচ্ছে নটটা আগে আসছে, ডু নট বা না বোধক শব্দটা আগে থাকছে।
ঠিক সেই রকম যখন ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা কি করব, ন্যারেশন করব। দেখো এর আগে আমরা একটা বলে দিলাম, হি সেইড বলে দিলাম, হি সেইড সে বলেছিল, কমা দিয়ে কোট শুরু, ন্যারেশন করছি ইম্পারেটিভ সেন্টেন্সের। কি করছে দেখো, হি সেইড সে বলেছিল, ডু নট ওপেন দ্য ডোর, ফুল স্টপ দিয়ে কোট ক্লোজ, এটা ন্যারেশন করি আমরা। তাহলে হি সেইড সে বলেছিল, মনে করো এটা অর্ডার করছে আমি, হি অর্ডার্ড, ORDERED, হি অর্ডার্ড। ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ বললে অর্ডার্ড। এবার ইম্পারেটিভ সেন্টেন্সে মাঝখানে টু দিয়ে শুরু হয়, আর ডু নট থাকলে আগে নট তারপরে টু, নট টু ওপেন দ্য ডোর, নট টু ওপেন দ্য ডোর। ক্লিয়ার? তাহলে হি সেইডটা এটা আদেশ করছে বলে অর্ডার করলাম, ইম্পারেটিভ সেন্টেন্সের মাঝখানে টু বসে, টু, আর যেহেতু ডু নট আছে বলে আগে নট তারপরে টু, নট টু, আর ভার্বের টুর পরে ভার্বের কোনো চেঞ্জ হয় না, টু ওপেন দ্য ডোর। ক্লিয়ার? তাহলে এখানেও দেখো তাই বলছে, আই রিকোয়েস্ট ইউ, আমি তোমাকে অনুরোধ করছি, আগে নট তারপরে টু হবে, প্রথম টুটার দরকার নেই। নট টু ক্র্যাক জোকস, ক্লাসের মধ্যে জোকস বলো না ইন দ্য ক্লাসের মধ্যে, ঠিক আছে, ধাঁধা বলো না। ওকে, তাহলে কোনটা হচ্ছে নট টু ক্র্যাক দ্য জোক, দেখো 1 ইজ দ্য কারেক্ট আনসার, নট টু ক্র্যাক। ক্লিয়ার? এবার চলো নেক্সট 197 কি বলছে দেখো, হ্যাঁ 197 কি বলছে, বলছে মাই স্টুডেন্টস, 197 মাই স্টুডেন্ট, আমার ছাত্র, যে কিনা একজন ডক্টর বাই প্রফেশন, পেশার দিক থেকে, পেশাগত দিক থেকে একজন ডাক্তার, সে কি করছে, প্রেফার করে টু ওয়াক, হেঁটে যেতে, টু দ্য হসপিটাল এভরিডে। বলছে হাসপাতালে সে প্রতিদিন হেঁটে যেতে পছন্দ করে। দেখো কোনো ভার্বের আইএনজি যুক্ত শব্দ, কোনো ভার্বের আইএনজি যুক্ত শব্দ একা একা ভার্ব হতে পারে না, আগে হেল্পিং ভার্ব লাগবে, আগে কি লাগবে, হেল্পিং ভার্ব। ঠিক আছে, এইবার এখানে আমাদেরকে অর্থ বুঝতে হবে। এখানে যখনই আইএনজি করবো আগে হেল্পিং ভার্ব দেবো, তখন কন্টিনিউয়াসের সেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক। ঠিক আছে, এখানে কি সেটা বলছে কন্টিনিউয়াসের সেন্স বলছে, এভরিডে সিম্পল প্রেজেন্ট টেন্স। কোনো বাক্যের মধ্যে মাথায় রাখবে, কোনো বাক্যের মধ্যে যখন এভরিডে থাকবে, ইউজুয়ালি থাকবে, ইউজুয়ালি, রেগুলারলি, নর্মালি, ঠিক আছে, জেনারেলি, GENERALLY, জেনারেলি থাকবে, তখন সেই বাক্যগুলো হবে কিন্তু সিম্পল প্রেজেন্ট। ডেইলি, DAILY, ডেইলি। তাহলে এভরিডে, জেনারেলি, নর্মালি, ডেইলি, রেগুলারলি, ইউজুয়ালি থাকবে, এই সমস্ত ওয়ার্ডগুলো থাকবে, সেই বাক্যটা কিন্তু V1 সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। ঠিক আছে, এটা অভ্যেস বলছি যে প্রতিদিন সে হাসপাতালে হেঁটে যাওয়া পছন্দ করে বলবো, করে, তাহলে করে, বলে, খায়, যাই হলে সিম্পল V1 সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে মাই স্টুডেন্ট, আমার ছাত্র, ডক্টর বাই প্রফেশন, একজন পেশাগত দিক থেকে একজন ডাক্তার, সে পছন্দ করে, শুধু প্রেফার হবে। আর মাই স্টুডেন্ট থার্ড পার্সন সিঙ্গুলার, প্রেফার্স থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস, প্রেফার্স টু ওয়াক। দেখো 3 ইজ দ্য কারেক্ট আনসার। মাই স্টুডেন্ট, এ ডক্টর বাই প্রফেশন, প্রেফার্স টু ওয়াক টু দ্য হসপিটাল এভরিডে। ক্লিয়ার? প্রতিদিন হাসপাতালে হেঁটে যেতে পছন্দ করে। ক্লিয়ার? চলো নেক্সট 198 কি বলছে দেখো, হ্যাঁ 198 বলছে যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুক। দেখো ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য বলেছিলাম, ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য, নান অফ দ্য, ফিউ অফ দ্য, এর পরে নাউনটা কি হবে, প্লুরাল হবে, প্লুরাল। ওয়ান অফ দ্য বুকস, সাম অফ দ্য মেন, মেনি অফ দ্য বয়েজ, নান অফ দেম। ঠিক আছে, তাহলে এই সমস্ত ফ্রেজগুলোর পরে তোমার কি হবে, প্লুরাল হবে, প্লুরাল, নাউনটা প্লুরাল হবে, নাউন প্লুরাল হবে। তাহলে ওয়ান অফ দ্য বেস্ট বুক হবে না, বুকস হবে। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুকস দ্যাট আই হ্যাভ রিড, যে বইগুলো আমি পড়েছি তার মধ্যে এটাই হলো বইগুলোর মধ্যে বেস্ট বইগুলোর মধ্যে একটা। ঠিক আছে, তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুকস, কোথায় আছে দেখো, ওয়ান অফ দ্য বেস্ট বুকস, 2 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার চলো নেক্সট 199 কি বলছে দেখো, 199 বলছে যে ভানু শপথ করেছিল দ্যাট হি উড হ্যাভ কাম টুডে বাট হি হ্যাজ নট অ্যারাইভড। ভানু প্রমিস করেছিল হি উড হ্যাভ কাম। ঠিক আছে, হি উড হ্যাভ কাম, সে আসবে, হ্যাঁ সে উড হ্যাভ কাম, সে আসবে টুডে, বাট হি হ্যাজ নট অ্যারাইভড ইয়েট, সে এখনো আসেনি। এবার দেখো এই উড হ্যাভ, কুড হ্যাভ আমরা কোথায় বসাই, উড হ্যাভ, কুড হ্যাভ সেখানেই আমরা বসাবো, উড হ্যাভ, কুড হ্যাভ, COULD, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, MIGHT, মাইট হ্যাভ। ঠিক আছে, এটা আমরা সেখানেই বসাবো যেখানে ইফের সাথে হ্যাড V3 থাকবে, ইফের সাথে হ্যাড V3 থাকবে। যেমন তোমরা বাক্য পেয়েছো যে ইফ আই হ্যাড ডান দ্যাট, যদি আমি সেটা করতাম, হি বিকেম, BECAME, হি বিকেম হ্যাপি, HAPPY,
পি ওয়াই। তাহলে বাক্যটা ভালো করে খেয়াল করো, ইফের সাথে ইফ আই হ্যাড ডান দ্যাট, যদি আমি সেটা করতাম, এটা আগে করতাম, তাহলে হ্যাড V3 পাস্ট পারফেক্ট। ইফ আই হ্যাড ডান দ্যাট হি, আচ্ছা হি বিকেম না, হি উড হ্যাভ বিকাম, আমি ভুল লিখেছি, সেটা শুধু বিকেম হবে না। ইফ আই হ্যাড ডান দ্যাট হি উড বিকাম, WOULD, উড হ্যাভ বিকাম, উড হ্যাভ বিকাম, COME। ক্লিয়ার? তাহলে ইফের সঙ্গে হ্যাড V3 থাকলে বাক্যের অন্য অংশে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এগুলো বসবে, কিন্তু হ্যাড V3 লাগবে। ইফ হি হ্যাড ডান দ্যাট, যদি সে সেটা করতো, করে থাকতো, তাহলে যদি আমি সেটা করে থাকতাম তাহলে সে খুব খুশি হতো, এই ধরনের বাক্যগুলো। যদি আমি সেখানে যেতাম সে আমাকে দেখতে পেতো, যদি আমি আরেকটু ভালো পড়তাম তাহলে পাস করতাম, এই ধরনের বাক্যগুলো বাংলা মিনিং এরকম হবে, এবং তার ইংলিশ কনস্ট্রাকশন হবে হ্যাড V3, বাক্যের অন্য অংশে উড হ্যাভ, কুড হ্যাভ। তাহলে এখানে দেখো প্রথম অংশে কি হ্যাড V3 আছে, যে ভানু হ্যাড প্রমিসড এরকম কিছু আছে, বা ইফ আছে, ইফ লাগবেই লাগবে, কন্ডিশনাল বাক্য হতে হবে, ঠিক আছে, তাহলেই উড হ্যাভ কুড হ্যাভ হবে, তাছাড়া উড হ্যাভ কুড হ্যাভ হবে না। এখানে কি আছে, সিম্পল V2 আছে, সিম্পল V2, ভানু প্রমিস দ্যাট, তাহলে শুধু উড হ্যাভ কাম না, শুধু হ্যাভটা বাদ দিয়ে দাও, উড কাম, হ্যাভ দেওয়ার এখানে দরকার নেই। সিম্পল পাস্টে অতীতের বর্ণনা করতে গিয়ে যদি ভবিষ্যৎকাল আসে তাহলে আমাদের উড বসবে, WOULD। অতীতের বর্ণনা করতে গিয়ে যদি ভবিষ্যৎকাল আসে তাহলে কিন্তু আমাদের উড হবে। ক্লিয়ার? যেমন ধরো আমি বলেছিলাম যে সে আসবে, আই সেইড, আমি বলেছিলাম, তাহলে সেইড কি, পাস্ট টেন্সে ভবিষ্যৎকাল আসছে, সে আসবে, আই সেইড, আমি বলেছিলাম দ্যাট সে আসবে, তাহলে হি, এখানে উইল দেবো না, উড দেবো, হি উড কাম, COME। তাহলে আই সেইড পাস্ট টেন্সের বর্ণনা করতে গিয়ে ভবিষ্যৎকাল আসছে, তাহলে কি হবে, এখানে উড হবে, উইল হবে না, দ্যাট হি উড কাম। ক্লিয়ার? ঠিক এটাও সেই রকমের, ভানু প্রমিস করেছিল যে সে আসবে, তাহলে শুধু উড হবে, হ্যাভ দেবো না। ওকে, এবার চলো নেক্সট। তাহলে এখানে অপশন কোনটা হচ্ছে, অপশন দেখো হি উড কাম, 2 ইজ দ্য কারেক্ট আনসার, হি উড কাম। নেক্সট 200 কি বলছে দেখো, 200, হ্যাঁ 200 কি বলছে দেখতে হবে আমাদের, কি বলছে দেখো, বলছে যে দ্য ওল্ড ম্যান লিফটেড দ্য হেভি বান্ডেল, দ্য ওল্ড ম্যান লিফটেড, বয়স্ক মানুষটা তুলেছিল সেই ভারী বোঝাটা বান্ডেলটা তুলেছিল, উইথ হার্ডলি নো ইফোর্ট। দেখো হার্ডলি কথাটা মানে একেবারে না, তার সাথে আবার নো, দুটো নেগেটিভ শব্দ পাশাপাশি বসবে না। হার্ডলি মানে একেবারে না, আবার নো মানে না, তাহলে দুটো না একসাথে বসবে না, একই অর্থের দুটো শব্দ পাশাপাশি বসবে না, দুটো নেগেটিভ ওয়ার্ড পাশাপাশি বসবে না। আর হার্ডলির সঙ্গে এনি বসবে, হার্ডলি এনি, ঠিক আছে, একেবারেই কোনো প্রচেষ্টা ছাড়াই, অ্যাটল মানে একেবারেই, ঠিক আছে। মনে করো আমি বললাম আই ডিড দ্যাট, আমি ওটা করেছিলাম, হার্ডলি HARD, হার্ডলি এনি, হার্ডলির সঙ্গে নো না, হার্ডলির সঙ্গে এনি বসবে কোনো বোঝাতে গেলে, হার্ডলি এনি ইফোর্ট, কোনো রকম প্রচেষ্টা ছাড়া আমি এটা করেছিলাম, আই ডিড দ্যাট হার্ডলি এনি ইফোর্ট। তাহলে এখানেও তাই, দ্য ওল্ড ম্যান লিফটেড দ্য হেভি বান্ডেল, ভারী বোঝাটা তুলেছিল, উইথ হার্ডলি এনি ইফোর্ট, নোটা এনি হবে, উইথ হার্ডলি এনি ইফোর্ট। দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার, উইথ হার্ডলি এনি ইফোর্ট, 1। ক্লিয়ার? তাহলে নোটা এনি হবে, হার্ডলি আছে বলে। এবার চলো নেক্সট 201 কি বলছে দেখো, হ্যাঁ 201 কি বলছে আমরা দেখবো, 201, হ্যাঁ 201 কি বলছে দেখো, বলছে ইট হ্যাজ বিন 2 years, বলছে 2 বছর হচ্ছে, এই দ্যাট থেকে তোমাদের হবে হচ্ছে, দ্যাট থেকে তোমাদের আন্ডারলাইনটা হবে, বলছে ইট হ্যাজ বিন 2 years, কারণ সব জায়গায় দেখো এখানে সিন্স দ্যাট, কারণ দ্যাটটা নিতে হবে, কনজাংশন থেকেই তোমাদের হবে। ইট হ্যাজ বিন 2 years, 2 বছর হচ্ছে, সিন্স আই সি, মানে যেটা বলতে চাইছে আই হ্যাভ সিন মিনা। এইবার দেখো যখন পারফেক্ট টেন্স বলবে, পারফেক্ট টেন্সে ধরে বললে, সময় মেনশন থাকলে ধরে বললে ফর হবে, আর থেকে বললে সিন্স হবে, SINCE, সিন্স, ঠিক আছে। আই হ্যাভ বিন রিডিং, আই হ্যাভ বিন রিডিং, READING, আমি পড়ছি ফর 2 hours, HOURS। দেখো ধরে বলছে, সংখ্যা থাকা মানেই ধরে হবে, সংখ্যা 2 ঘন্টা ধরে। এবার থেকে ঠিক সেম বাক্য, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, MORNING, I have been reading since morning. But I have been living here since 1990, I have been living here, I have been living বললাম, লিভিং বাস করছি, I have been living here, আমি এখানে বাস করছি 1990 সাল থেকে। তাহলে থেকে বলছে একটা কনক্রিট, সিন্স তখনই হবে যখন একটা কনক্রিট সময় বলবে, ঠিক আছে, যেটা সংখ্যা নয়। তাহলে এটা কিন্তু সংখ্যা নয়, একটা কনক্রিট টাইম, ঠিক আছে, 20 বছর, 2 বছর, 10 বছর, 10 ঘন্টা এরকম বলবে না, ঠিক আছে, তখন সিন্স। তাহলে এখানে কি বলছে দেখো, এখানে দ্যাট তো হবেই না, একটা থেকে বলছে, সময়, একটা সময় বোঝাচ্ছে। তাহলে পারফেক্ট সেন্টেন্সে সময় বললে ফর বা সিন্সের যে কোনো একটা হবে, সংখ্যা বললে ফর, ধরে বললে ফর, আর থেকে বললে সিন্স। তাহলে ইট হ্যাজ বিন 2 years,
2 বছর হচ্ছে সিন্স SINCE। এইবার আর একটা গুরুত্বপূর্ণ নিয়ম, সেটা হচ্ছে সিন্সের পরে সিম্পল V2 হবে। সিন্সের পরে সিম্পল V2, সিন্সের আগেরটা পারফেক্ট, সিন্সের পরে সিম্পল V2। তাহলে সিন্স আই হ্যাভ সিন না, সিন্স আই স, 4 দাগে এটা দ্যাট দেওয়া আছে, এটা সিন্স হবে, ঠিক আছে, এটা ভুল আছে, সিন্স আই স। ক্লিয়ার? 4 ইজ দ্য কারেক্ট আনসার, সিন্স আই স হবে। তাহলে বাক্যটা কি হচ্ছে? ইট হ্যাজ বিন 2 ইয়ার্স, 2 বছর হচ্ছে, সিন্স আই স মিনা, আমি যবে থেকে মিনাকে দেখেছিলাম তবে থেকে এটা 2 বছর হচ্ছে। তাহলে সিন্সের পরে সিম্পল V2, সিন্সের আগে পারফেক্ট, মাথা রাখবে। ক্লিয়ার? নেক্সট হলো 202 কি বলছে দেখো, বলছে হ্যাভ ইউ এনি আইডিয়া, তোমার কি কোনো ধারণা আছে, ওয়েদার ইজ অনন্যা বা এটা আন্নিয়া, ঠিক আছে, যাই বলুক, একটা নাম বলছে। তাহলে হ্যাভ ইউ এনি আইডিয়া, তাহলে বললাম কি, একটু আগে বললাম যখন প্রশ্নবোধক বাক্য কমপ্লেক্স হবে, কমপ্লেক্স ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন কমপ্লেক্স হবে, প্রথম অংশটা, বাক্যের প্রথম অংশটা কিন্তু প্রশ্নবোধক হবে। প্রথম অংশটা হবে হচ্ছে ইন্টারোগেটিভ, INTEROGATIVE। যখন প্রশ্নবোধক বাক্য কমপ্লেক্স হবে, সেই বাক্যের প্রথম অংশটা প্রশ্নবোধক হবে, আর কনজাংশন থেকে পরের অংশটা কিন্তু অ্যাসার্টিভ হবে। অ্যাসার্টিভ মানে প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব, ঠিক আছে, কনজাংশনের পরে। তাহলে ওয়্যার ইজ আন্নিয়া হবে না, ওয়্যার আন্নিয়া ইজ, তাহলে আগে আন্নিয়া ইজটা যাবে পরে। ক্লিয়ার? তাহলে হ্যাভ ইউ এনি আইডিয়া, তোমার কি কোনো ধারণা আছে, ওয়্যার আন্নিয়া ইজ কোথায় আছে দেখো, ওয়্যার আন্নিয়া ইজ, হ্যাঁ ওয়্যার আন্নিয়া ইজ, 4 ইজ দ্য কারেক্ট আনসার। দেখো ওয়্যার আন্নিয়া ইজ। ক্লিয়ার? তাহলে 4 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এখান থেকে ভালো করে মাথায় রাখবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কমপ্লেক্স হলে প্রথম অংশটা প্রশ্নবোধক হবে, পরের অংশটা, কনজাংশনের পরের অংশটা কিন্তু অ্যাসার্টিভ, সাবজেক্ট তারপরে ভার্ব। ক্লিয়ার? চলো নেক্সট 203 কি বলছে দেখো, 203 বলছে দ্য ইন্সপেক্টর কি করেছিল, স্টপড থামিয়েছিল, দ্য বয় বালকটাকে, অ্যান্ড আস্কড তাকে জিজ্ঞাসা করেছিল, ওয়্যার সে কোথায় যাচ্ছিল, মানে একটা রাস্তায় মনে করো কোনো একজন ইন্সপেক্টর দাঁড়িয়ে আছে, সেন্সটা বোঝো, মিনিংটা বোঝো। এবার সেই রাস্তা দিয়ে আর একটা বালক হেঁটে যাচ্ছে এবং রাস্তায় দেখা হলে সে কি বলবে, এই তুই কোথায় যাচ্ছিস, তাই তো? তাহলে সে কোথায় যাচ্ছিল এটা জিজ্ঞাসা করেছিল। তাহলে ইন্সপেক্টর স্টপ দ্য বয়, বালকটাকে থামিয়েছিল এবং থামিয়ে জিজ্ঞাসা করেছিল সে কোথায় যাচ্ছিল। কারণ আমরা পাস্ট করব, যখন জিজ্ঞেস করবে তখন প্রেজেন্টে বলবে এই তুই কোথায় যাচ্ছিস। যখনই সেই বাক্যটাকে আমরা ইনডাইরেক্ট করব, ইনডাইরেক্টটা কি বলবো, ইন্সপেক্টর তাকে থামিয়েছিল এবং জিজ্ঞাসা করেছিল সে কোথায় যাচ্ছিল, ওয়্যার হি ওয়েন্ট না, ওয়্যার হি ওয়াজ গোয়িং। দেখো 4 ইজ দ্য কারেক্ট আনসার, ওয়্যার হি ওয়াজ গোয়িং। কারণ কি, কারণ এই বাক্যটার ডাইরেক্টটা কি ছিল দেখো, দ্য ইন্সপেক্টর, ঠিক আছে, দ্য ইন্সপেক্টর স্টপড, মনে করো আমি এখানে স্টপ দ্য বয়, STOPPED, স্টপড দ্য বয়, আমি ডাইরেক্টে, ন্যারেশনে কেমন ছিল, ডাইরেক্টে কেমন ছিল দেখো, স্টপ দ্য বয় অ্যান্ড মনে করো অ্যান্ড সেইড টু হিম, স্টপ দ্য বয় অ্যান্ড তাকে বলেছিল, স্টপ দ্য বয় অ্যান্ড সেইড। এবার কমা দিয়ে কোড শুরু হচ্ছে, ওয়্যার আর ইউ গোয়িং, এটাই তো বলে, এই কোথায় যাচ্ছিস মানে ওয়্যার আর ইউ গোয়িং, GOING, এটাই জিজ্ঞেস করে সাধারণত, তাই তো? দ্য ইন্সপেক্টর স্টপ দ্য বয়, বালকটাকে থামিয়েছিল, অ্যান্ড সেইড এবং বলেছিল ওয়্যার আর ইউ গোয়িং, এই তুমি কোথায় যাচ্ছ। তাহলে এই ওয়্যার আর ইউ গোয়িং এটাকে যখন আমরা ইনডাইরেক্ট করবো তখন কি হবে, ইউটা দ্য বয় হবে হি, তারপরে অ্যামিজার উঠে গিয়ে ওয়াজওয়ারের ওয়াজ হবে, হি একজন, তারপরে গোয়িং হবে GOING, আগে হবে ওয়্যার, তাই তো? তাহলে ওয়্যার হি ওয়াজ গোয়িং, আর সেইটা আস্কড, তাহলে এটাকেই আমরা করলাম, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এখানে হবে হচ্ছে দ্য ইন্সপেক্টর স্টপ দ্য বয় অ্যান্ড আস্কড ওয়্যার হি ওয়াজ গোয়িং, 4 ইজ দ্য কারেক্ট আনসার। অনেকের মনে হতে পারে ওয়েন ঠিক আছে, কিন্তু ওয়েন ঠিক নেই, যেটা আমরা বলি সেটাকে ইউজ করব। ক্লিয়ার? এবার চলো 204 কি বলছে, 204 কি বলছে দেখো, 204 বলছে হাউ লং, কত সময় ধরে, ইউ আর লিভিং ইন দিস সিটি। তাহলে দেখো একটা দীর্ঘ সময় মেনশন করছে, হাউ লং কত সময় ধরে তুমি বাস করছো এই শহরে। তাহলে দীর্ঘ সময় মেনশন করলে হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের আমাদের ফরমেশন কি হবে, হ্যাভ বা হ্যাজের যে কোনো একটা, তারপরে কি হবে, বিন বসবে, বিনের পরে ভার্বের ING হবে। ক্লিয়ার? আর প্রশ্ন করেছে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে, আগে হেল্পিং ভার্ব হবে, হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং, হাউ লং হ্যাভ, তাহলে ইউ সাবজেক্ট, ইউ এর পরে কি বসে, হ্যাভ বসে, তাহলে হাউ লং এর পরে আগে হেল্পিং ভার্ব দেবো হ্যাভ, তারপরে দেবো ইউ, তারপরে দেবো বিন। তাহলে হাউ লং এর পরে আগে দেবো হ্যাভ, তারপরে দেবো হচ্ছে সাবজেক্ট, প্রথম হেল্পিং ভার্বের পরে সাবজেক্ট, তারপরে হচ্ছে বিন,
তারপরে দেবো হচ্ছে লিভিং। ক্লিয়ার? তাহলে হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং ইন দিস সিটি, তাহলে হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং, তাহলে কোথায় আছে দেখো হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং। আচ্ছা এখানটা অপশানে সব অপশানেই ভুল আছে, অপশানে এই প্রথম দুদাগের অপশানটা কী হবে, এটা হ্যাভ যুক্ত হবে, হ্যাভ HAVE। ক্লিয়ার? এটা টাইপিং মিস্টেক, কিন্তু হ্যাভ হবে। হাউ লং কত সময় ধরে হ্যাভ ইউ বিন লিভিং ইন দিস সিটি। ক্লিয়ার? দীর্ঘ সময় মেনশন বললেই আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? তাহলে 2 ইজ দ্য কারেক্ট আনসার, হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং হিয়ার। চলো নেক্সট 205 কী বলছে দেখো। হ্যাঁ 205 কি বলছে আমরা দেখবো। 205 বলছে হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, যখন আমি একটা শিশু ছিলাম। হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, যখন আমি একটা শিশু ছিলাম। আই ডু নট রিমেম্বার, দেখো ওয়াজ এখানে পাস্ট টেন্স V2, এখানে আবার আন্ডারলাইন করেছে ডু নট রয়েছে। ঠিক আছে? তো যখন আমি শিশু ছিলাম আমি পছন্দ করতাম না গোয়িং যাওয়া আউট বাইরে টু প্লে ইন দ্য পার্ক, পার্কে বাইরে গিয়ে পার্কে খেলতে যাওয়াটা আমি পছন্দ করতাম না। ঠিক আছে? তাহলে অতীতে, তাহলে ডু নট কেন হবে, ডিড নট টেন্সের ব্যালেন্স সেম রাখার জন্য V2 এটাকেও V2 করতে হবে। When I was a child, I did not like going out to play in the park. ঠিক আছে? I did not like. 1 is the correct answer. Next চলো 206 কি বলছে। হ্যাঁ 206 বলছে যে he did not like, সে পছন্দ করেনি। V2 কিন্তু V2 সিম্পল পাস্ট আর নেগেটিভ। I did not like, আমি পছন্দ করিনি। The novel, উপন্যাসটি সে পছন্দ করেনি। He did not like the novel. He did not like the novel. সে নভেলটা পছন্দ করেনি, আমিও পছন্দ করিনি। এটা আমি আগের ক্লাসে বলেছিলাম, যখন এই রকম সেন্স আসবে একটা বাক্য বলার পরে, ঠিক আছে, আমি সেখানে সে ভালো ছিল, ধরো বললাম হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, সে একটা ভালো ছেলে। তারপরে বললাম ওই মেয়েটিও একটি ভালো মেয়ে। ঠিক আছে? বা রামও ভালো ছেলে, হি ইজ এ গুড বয়। সো এইরকম হ্যাঁ বোধক ক্ষেত্রে সো আনবো, সে হয় ভালো ছেলে, রামও হয় ভালো ছেলে। এই যে লাস্টে বললাম রামও হয় ভালো ছেলে, এটাকে আমরা কিভাবে লিখবো, যদি হ্যাঁ বোধক হয় সো দেবো, তারপরে হেল্পিং ভার্ব দেবো ইজ, তারপরে দেবো সো ইজ রাম। ঠিক আছে? সো ইজ রাম। ক্লিয়ার? হি ইজ এ গুড বয়, সো ইজ রাম। এইবার বাক্যটা যদি নেগেটিভ হয়, না বোধক হয়, ঠিক আছে, তখন কি করবো দেখো। ধরো আমি বললাম যে আচ্ছা সিম্পল, এখানে তো হেল্পিং ভার্ব ইজ ছিল, যদি সিম্পল পাস্ট হয় আই লাইকড দ্য মুভি, MOVI, আই লাইক দ্য মুভি, আমি বইটা পছন্দ করেছিলাম, সেও পছন্দ করেছিল। তাহলে এখানেও হ্যাঁ বোধক, তাহলে সো, এখানে হেল্পিং ভার্ব নেই, ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে ডিড হবে, সো ডিড হি। ক্লিয়ার? দেখো আই লাইকড দ্য মুভি, হ্যাঁ বোধক বললে সো আসবে, সেও পছন্দ করেছিল সো, আর হেল্পিং ভার্ব নেই, পাস্ট টেন্সের প্রশ্ন করতে গেলে ডিড, সেই হেল্পিং ভার্বটা আনবো, সো ডিড, আর সে বললে হি। ক্লিয়ার? এইবার যদি নেগেটিভ হয়, এইরকম বাক্য যদি নেগেটিভ হয়, মনে করো আমি বললাম যে আই ডিড নট লাইক দ্য মুভি, আই ডিড নট লাইক দ্যাট, আমি ওটা পছন্দ করিনি। আই ডিড নট লাইক দ্যাট, আমি ওটা পছন্দ করিনি, আমি বললাম সেও পছন্দ করেনি, দুটোই নেগেটিভ। সেক্ষেত্রে নাইদার বা নর দিয়ে শুরু করবো, হ্যাঁ বোধক ক্ষেত্রে সো দিয়ে, আর না বোধক ক্ষেত্রে নিদার বা নর, যে কোনো একটা। ঠিক আছে? নিদার বা নর। আই ডিড নট লাইক দ্যাট, আমি ওটা পছন্দ করিনি, সেও পছন্দ করিনি, তাহলে নাইদার বা নিদার, তারপরে দেবো কি নিদার ডিড, হেল্পিং ভার্ব ডিড, আর নটটা তো আমরা দিয়ে দিয়েছি, নাইদার বা নিদারের মধ্যে নট রয়েছে, তাহলে নাইদার ডিড হি। ক্লিয়ার? তাহলে হ্যাঁ বোধকের ক্ষেত্রে সো দিয়ে হেল্পিং ভার্ব সাবজেক্ট, আর না বোধকের ক্ষেত্রে নিদার বা নর দিয়ে হেল্পিং ভার্ব তারপর সাবজেক্ট। ক্লিয়ার? এই বাক্যগুলো আমরা এইভাবে ইউজ করবো। তাহলে এখানে কি আছে দেখো, এখানে বলছে হি ডিড নট লাইক দ্য নভেল, সে পছন্দ করেনি নভেলটা, নর ডিড আই, নরের পরে আগে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট পরে, নর ডিড আই হবে, নর ডিড আই। দেখো 1 ইজ দ্য কারেক্ট আনসার, নর ডিড আই। হি ডিড নট লাইক দ্য নভেল, নর ডিড আই, আমিও পছন্দ করিনি। এবার চলো নেক্সট 207 কি বলছে দেখো। হ্যাঁ 207 কি বলছে আমরা দেখবো। 207 কি বলছে দেখো। 207 বলছে আওয়ার কুক পুটস টু মেনি সল্ট, আওয়ার কুক আমাদের যে রাঁধুনি সে দেয় টু মেনি সল্ট ইন দ্য ফুড, খাবারের মধ্যে। এবার দেখো মেনি শব্দটা আমরা কোথায় ইউজ করব, যেগুলো গোনা যায়, যে নাউনগুলো গোনা যায় তার আগে অনেক বলতে গেলে মেনি। যেমন ধরো আমি বললাম মেনি বুকস, বই গোনা যায়, তার আগে মেনি দেবো। মেনি পেন্স, পেন গোনা যায়, PENS, পেন্স, মেনি পেন্স। ঠিক আছে? ওকে, তাহলে যে নাউনগুলো গোনা যায় তার অনেক বললে আগে মেনি দেবো, আর যেগুলো গোনা যায় না তার আগে কি দেবো, মাছ দেবো, মাছ, MUCH, মাছ ওয়াটার, মাছ মিল্ক, MILK, মাছ মিল্ক। ক্লিয়ার? তাহলে যে নাউনগুলো গোনা যায় না, আনকাউন্টেবল, তার অনেক বললে আগে মাছ দেবো, আর যে নাউনগুলো গোনা যায় তার আগে অনেক বললে মেনি দেবো। তাহলে এখানে দেখো সল্ট কিন্তু গোনা যায় না, আনকাউন্টেবল নাউন, তাহলে এখানে মেনি দেবো না, মাছ দেবো, MUCH, মাছ। টু মাছ। আর কুক পুটস, কুক থার্ড পারসন সিঙ্গুলার, দেয়,
থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস সেটা আসে, তাহলে কারেক্ট আছে। আওয়ার কুক পুটস দেয় টু মাচ সল্ট, অনেক নুন ইন দ্য ফুড। এইবার দেখো এই টু মাছের একটা ব্যবহার বলে দিই, তাহলে এখান থেকে ক্লিয়ার কখন মেনি হবে কখন মাছ হবে। এইবার এই টু মাছ TOOMUCH টু মাছ মানে অতিরিক্ত, এটা কোথায় বসে? এই টু মাছটা নাউনের আগে বসে। আমি বললাম টু মাচ মানি MONEY, আই হ্যাভ টু মাচ মানি, মানি নাউনের আগে টু মাছ হবে। ঠিক যখন অ্যাডজেক্টিভ হবে তখন এটা উল্টে যাবে, মাছ টু। আমি বললাম আমি যথেষ্ট বয়স্ক, আমি কি বলবো? আই অ্যাম, তখন আর টু মাছ বলবো না। মানি নাউনের আগে টু মাছ, যখন অ্যাডজেক্টিভের আগে বসবে তখন কিন্তু এটা মাছ টু হয়ে যাবে। আই অ্যাম মাছ MUCH মাছ টু, আই অ্যাম মাছ টু ওল্ড, ঠিক আছে। আই অ্যাম মাছ টু ব্রেভ, আই অ্যাম মাছ টু স্ট্রং STRONG। তাহলে অ্যাডজেক্টিভের আগে দেখো মাছ টু হবে আর নাউনের আগে কিন্তু টু মাছ হবে। ক্লিয়ার? এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে কি হবে? এখানে কিন্তু টু মাছ, আওয়ার কুক পুটস টু মাচ সল্ট ইন দ্য ফুড। যেহেতু সল্ট গোনা যায় না, মাছ। এবার চলো নেক্সট 208 কি বলছে দেখো। হ্যাঁ 208 কি বলছে আমরা দেখবো। 208 কি বলছে দেখো। 208 বলছে যে হি নট অনলি স্পিক্স হিন্দি, সে শুধুমাত্র, নট অনলির সঙ্গে আমাদের কি বসে? নট অনলির সঙ্গে আমাদের বসে হচ্ছে বাট অলসো, এগুলো মাথায় রাখতে হবে। নট অনলির সঙ্গে বাট অলসো, সোর সঙ্গে কি বসে? সোর সঙ্গে বসে দ্যাট, বা সোর সঙ্গে অ্যাজও বসে কখনো কখনো, সো দ্যাট বা সো অ্যাজ, ঠিক আছে। যেমন ইদারের সঙ্গে কি বসে? ইদারের সঙ্গে অর বসে, নিদার বা নাইদার যেটা বলবে, ঠিক আছে। নিদারের সঙ্গে নর বসে, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে কিনা। তাহলে নট অনলির সঙ্গে বাট অলসো বসবে। তাহলে হি নট অনলি স্পিক্স হিন্দি ফ্লুয়েন্টলি, সে শুধুমাত্র যে হিন্দি ফ্লুয়েন্টলি বলে, এক নাগাড়ে বলে সেটা নয়, বাট অলসো ইংলিশ। এইবার এই বাট অলসো দিলে আর অ্যাজ ওয়েল অ্যাজ দেওয়ার দরকার হয় না। বাট অলসো আর অ্যাজ ওয়েল অ্যাজ সেম অর্থ প্রকাশ করে। অ্যাজ ওয়েল অ্যাজ, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ দেওয়া আছে, আর বাট অলসো, এই বাট অলসো সেম মিনিং। তাহলে দুটো একই শব্দ, পাশাপাশি বসানোর কোনো দরকার নেই। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ তুলে দেবো, শুধু বাট অলসো রাখবো। হি নট, আর তাছাড়া নট অনলি আছে মানে বাট অলসোই বসবে, ঠিক আছে। তাহলে হি নট অনলি স্পিক্স হিন্দি ফ্লুয়েন্টলি বাট অলসো ইংলিশ। কোথায় আছে দেখো? বাট অলসো ইংলিশ। 2 ইজ দ্য কারেক্ট আনসার, 2। ক্লিয়ার? এবার চলো নেক্সট 209 কি বলছে দেখো। হ্যাঁ 209 বলছে যে, 209 বলছে আই এনজয় টু ওয়াচ এ গুড ডিটেকটিভ মুভি। একটা ভালো ডিটেকটিভ মুভি আমি দেখাটা খুবই এনজয় করি। কিছু ওয়ার্ড আছে, যেমন কি ওয়ার্ড? স্টার্ট, আর কি আছে? স্টপ, কিপ KEEP কিপ, মাইন্ড MIND মাইন্ড, আর কি আছে? অ্যাভয়েড AVOID অ্যাভয়েড। তাহলে স্টার্ট, স্টপ, কিপ, মাইন্ড, অ্যাভয়েড, এনজয় ENJOY এনজয়, ঠিক আছে। এই সমস্ত ভার্বের পরে, এটা সব ভার্ব, ঠিক আছে। এই ভার্বের পরে বাক্যে অন্য কোনো ভার্ব আসলে তার কিন্তু ING ফর্ম হবে, ING। তাহলে আই এনজয়, আর আগে কোনো টু দিতে হবে না, আই এনজয় ওয়াচ, তার সঙ্গে ING। আই এনজয় ওয়াচিং আ গুড ডিটেকটিভ মুভি, ঠিক আছে। 1 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে কিপ, মাইন্ড, স্টার্ট, স্টপ। ক্লাসের মধ্যে পরীক্ষা নিতে আসলে স্যার কি বলে, ম্যাডাম কি বলে? স্টার্ট রাইটিং, স্টপ রাইটিং। তাহলে সেই রকম এনজয়, স্টার্ট, স্টপ, অ্যাভয়েড, কিপ, মাইন্ড, এদের পরে কিন্তু ভার্বের ING হবে, আগে কোনো টু বসবে না। তাহলে আই এনজয় ওয়াচিং এ গুড ডিটেকটিভ মুভি। ক্লিয়ার? 1 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 210। তাহলে আজকে লাস্ট এক্সাম্পল 210 কি বলেছে দেখো। 210 বলছে যে আই কুড নট গট সাম স্লিপ। আই কুড নট গট, ভালো করে বোঝো। কুড হচ্ছে মোডাল ভার্ব। শ্যাল, উইল, ক্যান, কুড, যে কোনো মোডাল ভার্ব। শ্যাল, উইল, ক্যান, কুড COULD কুড, ঠিক আছে। মাইট MIGHT মাইট, মাস্ট MUST মাস্ট, ঠিক আছে। মোডাল ভার্ব এগুলো সব। উড WOULD উড, শুড, সমস্তগুলো সব মোডাল ভার্ব। হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু, ঠিক আছে। সমস্ত মোডাল ভার্বের পরে মেন ভার্বের কি হবে? ফার্স্ট ফর্ম হবে, মেন ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে আই কুড নট গট রয়েছে, গট হচ্ছে V2 সেকেন্ড ফর্ম, ফার্স্ট ফর্ম হচ্ছে গেট, ঠিক আছে। আই কুড নট গেট। এবার নেগেটিভ বাক্যে কি হবে? নেগেটিভ বাক্যে সাম বসে না। নেগেটিভ বাক্য যখন হবে তখন এনি হবে, এনি, ঠিক আছে। যেমন ধরো আমি বলে দিই, আমার কাছে কিছু পয়সা আছে। আই হ্যাভ, আমার আছে। আই হ্যাভ সাম মানি। দেখো বাক্যটা কি? হ্যাঁ বোধক, না বোধক না, তাহলে আমি সাম ইউজ করতে পারবো। আমার কাছে কিছু পয়সা আছে, আই হ্যাভ সাম মানি, আই হ্যাভ সাম বুকস, ঠিক আছে। এবার আমি যখন বাক্যটা নেগেটিভ করলাম, আই ডোন্ট হ্যাভ, আমার কাছে নেই। আই ডোন্ট হ্যাভ, এবার সাম বলতে পারবো না। বাক্য যখনই নেগেটিভ হয়ে যাবে তখন এনি হয়ে যাবে। আই ডোন্ট হ্যাভ এনি মানি, আই ডোন্ট হ্যাভ এনি বুক, ঠিক আছে। তাহলে এই যে গেল, তাহলে মানি, তাহলে ডোন্ট নেগেটিভ হলেই কিন্তু এনি বসবে, আর হ্যাবোধক বাক্যে সাম বসবে। তাহলে এখানে কি বলেছে দেখো, আই কুড নট গেট, তাহলে কুড নট মোডাল ভার্ব, কুড
গেট হবে আর সামটা এনি হবে। কোথায় আছে দেখো, আই কুড নট গেট এনি স্লিপ, আই কুড নট গেট, সরি দুই ইজ দ্য কারেক্ট আনসার। আই কুড নট গেট, গেট ফার্স্ট ফর্ম আর এনি বসেছে, আই কুড নট গেট এনি স্লিপ। আমি ঘুমাতে পারছিলাম না, বিকজ কারণ কি, বিকজ দ্য পিপল ইন দ্য নেক্সট ডোর, সামনের ঘরে মানুষেরা ওয়্যার টকিং ভেরি লাউডলি, খুব জোরে কথা বলছিল। ক্লিয়ার? তাহলে কুড মোডাল ভার্বের জন্য ফার্স্ট ফর্ম হলো গেট, আর নেগেটিভ বাক্য কুড নট, তাহলে সাম হবে না এনি হবে। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসটাও এই পর্যন্তই। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে বলবে, সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।